আমার ননাস অনেক পছন্দ করে আমার রান্না করা হালিম, তাই জন্য কিন্তু আজকে রান্না করে নিচ্ছি ননাসের জন্য হালিম। তো এই তো প্রথমে কিন্তু ডাল মিক্সটা নিয়ে নিয়েছি। ডাল মিক্সটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আর এদিকে হচ্ছে মাংসটা রান্না করে নিব। তো আমি কিন্তু আজকে হচ্ছে প্রেসার কুকারে হালিমটা রান্না করব, তাই জন্য কিন্তু মাংসের মধ্যে অল্প অল্প সব মশলা দিয়েছি, আর যে হালিম মিক্সের যে মশলাটা ওইটাও দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি কষিয়ে নিয়েছি, কিন্তু কষিয়ে অল্প পানি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে নিয়েছিলাম। এই তো হালিমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার হচ্ছে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটা হচ্ছে এবার মিক্স করে নিচ্ছি। মিক্স করে কিছুটা নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি। এই তো তারপর কিন্তু আমি পানি অ্যাড করে দিয়েছি। তো পানি অ্যাড করে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো এরকম নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এদিকে কিন্তু আমি হচ্ছে হালিমের সাথে খাওয়ার জন্য পোহাটা তৈরি করে নিব, তাই জন্য কিন্তু আটা নিয়ে নিচ্ছি পোহাটা তৈরি করার জন্য। আটার মধ্যে লবণ আর তেল দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার হালিমটা রান্না হয়ে এসেছে। এবার কিন্তু আমি একটা বাগার দেব হালিমটা, তাই জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে যে শুকনো মরিচ কালো করে ভেজে নিব। ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচি এগুলি আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর কিন্তু আমি বাগারটা দিয়ে দিব। তো এই তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবারে হচ্ছে আমি ঢেলে দিচ্ছি তেল সহ। হালিমের মধ্যে এরকম করে ভাগা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর উপরে যেটা কালার ওইটা কিন্তু অনেক সুন্দর হয়। তো এই তো আমার হালিম কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু তৈরি করে নেব পরোটাগুলি। তাই জন্য কিন্তু পরোটা এই যে বেলে নিয়েছি। এবার হচ্ছে পরোটার বাস দিয়ে নিচ্ছি, বাস দিয়ে 4 কোনা করে বেলে নিব। বেলে তারপর হচ্ছে পরোটাগুলি ভাজতে চলে যাব। এই তো এবার কিন্তু ভাজতে চলে এসেছি। তো হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে প্রথমে ভালো করে ভেজে নেব। ভেজে তারপর কিন্তু আমি তেল দিয়ে আরো ভালো করে পরোটাগুলি ভেজে নিব। তো আমার এই পরোটা কিন্তু আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। তো তাদের জন্য আমি প্রায় মাঝে মাঝে পরোটা তৈরি করি, আর আমার কাছে কিন্তু এই পরোটাগুলি খুবই মজা লাগে। আমি কিন্তু এভাবেই সবগুলি পরোটা তৈরি করে নিচ্ছি, তৈরি করে আবার ফিরে আসছি। তো এই তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সবগুলি পরোটা ভাজা। আর এই যে হালিম কিন্তু বাটিতে বেড়ে নিয়ে আসছি। এবার হচ্ছে ডেকোরেশন করে নেব সবগুলো হালিমের মধ্যে। আর এই যে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এই যে লেবু পিস পিস করে কেটে নিয়েছি। হালিমের সাথে কিন্তু তন্দুর রুটি, লাল রুটি, পরোটা এই 3টা রুটির থেকে যে কোনো রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আপনারা কে কোন রুটি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ওই যে আমরা কিন্তু আজকে পরোটাই তৈরি করে নিয়েছি, পরোটা দিয়ে কিন্তু খেতে বেশি মজা লাগে। তো এই তো সবাইকে কিন্তু আমি দিয়েছি। এবার হচ্ছে এই যে আমার প্লেটটা নিয়ে আমি বসে পড়লাম। আমি হচ্ছে অল্প লেবুর রস দিয়ে মিক্স করে নিচ্ছি, ভিডিওটি এডিট করছি আর দেখে এখনই কিন্তু আবার খেতে ইচ্ছে করছে। তো এই তো আমি কিন্তু অল্প প্রথমে টেস্ট করে খেয়ে নিচ্ছি, দেখছি কেমন হয়েছে। আর এই যে এখন কিন্তু পরোটা দিয়ে খাচ্ছি। আপনাদের দেখে কার কার লোভ লাগছে হাত তোলেন কিন্তু। আজকে এই ভিডিও এ পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফিজ।